পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। দশম শ্রেণীর ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন বসে দেখে 11.1-এর দাগের 1 থেকে 3 অবধি আগের ভিডিওতে হয়েছিল। আর 4, 5, 6 এই 3টি কোশ্চেনের সমাধান করব। 4 কোশ্চেনটা আছে, একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। এই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। প্রথমে 12 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ টেনে নিতে হবে। 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ টেনে নিলাম। এবার 5 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ টানব। এটা হলো 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখা। এবার নিচে একটা বড় করে সরলরেখা AX অঙ্কন করব। AX। এবার AX থেকে এই 12 সেমি সমান করে বাহুর মাপ নিয়ে কেটে নেব। 12 সেমি মাপ নিয়ে A বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। এর নাম দিলাম B বিন্দু। এবার যেহেতু এটা একটি সমকোণী ত্রিভুজ, তাহলে A বিন্দুতে এবার সমকোণ অঙ্কন করব। তাহলে যে কোনো ব্যাসার্ধে একটা বৃত্তচাপ নিয়ে কাটব। এখানে কাটলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম, আবার এই বিন্দুতে বসিয়ে কাটব। এ বিন্দুতে সমকোণ অঙ্কন করলাম। এবার এ বিন্দুতে বসিয়ে 5 সেমি সমান করে দৈর্ঘ্যের বাহু কেটে নিতে হবে। 5 সেমি দৈর্ঘ্যের সমান বাহু মাপটা নিয়ে নিলাম, এ বিন্দুতে বসালাম, উপরে কেটে নিলাম। এই বিন্দুর নাম দিলাম সি বিন্দু। এবার বি সি যুক্ত করলেই সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হবে। এবার বি সি যোগ করব। বিসি যুক্ত করলাম, সমকোণী ত্রিভুজ তৈরি হলো। এবার এই সমকোণী ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করব। এবার বি বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে উপর নিচে বৃত্তচাপ অঙ্কন করব। উপরে টানলাম, নিচে টানব। এতে বসিয়ে উপর নিচে বৃত্তচাপ অঙ্কন করব। এবার দুটি যোগ করলে সমদ্বিখণ্ডক উৎপন্ন হবে। যোগ করলাম, সমদ্বিখণ্ডক তৈরি হলো। এবার একই রকমভাবে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে ওপর নিচে বৃত্তচাপ অঙ্কন করব। ওপরে কাটলাম, নিচে কাটলাম, সি বিন্দুতে বসিয়ে ওপর নিচে কাটব। তাহলে এই ছেদ বিন্দুটা এবং এই ছেদ বিন্দুটা যোগ করলে সমদ্বিখণ্ডক উৎপন্ন হবে। দুটি সমদ্বিখণ্ডক পরস্পর এই বিন্দুতে ছেদ করলো, এর নাম দিলাম ও বিন্দু। এবার ওটাই হবে পরিবৃত্তের কেন্দ্র। এবার ও বি, ও সি এবং ও এ সবারই দৈর্ঘ্য হবে সমান। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুটা হয়ে যায় পরিবৃত্তের কেন্দ্র। এবার ও বি বা ও সির মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করলেই পরিবৃত্ত অঙ্কন হয়ে যাবে। ও সির মাপ নেব। ও সি, ও এ এবং ও বি প্রত্যেকটা মান সমান হবে। ও বি, ও সি বা ও এ এই বাহুটার মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করলেই পরিবৃত্ত অঙ্কন হয়ে যাবে। এই বৃত্তটা এ বি সি 3টে বিন্দু দিয়েই যাবে। তাহলে হয়ে গেল পরিবৃত্ত অঙ্কন। তোমরা ত্রিভুজটা যখন আঁকবে একটু নিচের দিকে আঁকবে, তাহলে বৃত্তটায় উপরে সরলরেখাগুলোকে ছেদ করবে না। এবার বৃত্তের কেন্দ্রটাকে লিখতে হবে। এবার কেন্দ্র হলো ও, আর পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। পরিবৃত্তের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য। পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হবে ও বি বা ও সি। ও বি এর মাপটা টেনে নেব। ও বি হলো 6.4 সেমি। এখানে লিখতে হবে পরিবৃত্তের কেন্দ্রটা অতিভুজের মধ্যবিন্দু এবং পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 6.4 সেমি। এই লেখাগুলো নিচে লিখবে। এখানে নিচে লিখলে ক্যামেরার মধ্যে আসবে না বলে উপরে লেখা হয়েছে। এরপরে 5 কোশ্চেনটা আছে, একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.4 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি ও 55 ডিগ্রি। প্রথমে 6.7 সেমি বাহুর মাপটা এঁকে নেব। 6.7। 6.7 এই অবধি হবে, একটু বেড়ে গেছে। 6.7 সেমি। এরপরে 75 ডিগ্রি ও 55 ডিগ্রি কোণটা এঁকে নিতে হবে। এবারে এইরও 75 ডিগ্রি কোণটা আর এইরও 55 ডিগ্রি কোণটা এঁকে নেব। চাঁদা বসিয়ে এখানে 75 ডিগ্রিটা কেটে নেব। এবার এই দুটো যোগ করব, তাহলে 75 ডিগ্রি কোণটা তৈরি হয়ে যাবে।
75 ডিগ্রি, আর এদিকে আঁকবো 55 ডিগ্রি। এখানে বসাবো, 55 ডিগ্রি হয়েছে এইটা, এই দুটো যোগ করব, এটা হলো 55 ডিগ্রি। তাহলে বাহু এবং কোণ দুটো রেডি হয়ে গেল। এবার নিচে একটা বড় করে সরলরেখা অঙ্কন করব। এ এক্স সরলরেখা আঁকলাম। এবার এ এক্স থেকে 6.7 সেমি বাহুর মাপ নেব। 6.7 সেমি বাহুর মাপ নিলাম। এবার এ বিন্দুতে বসিয়ে কেটে নেব। এর নাম দিলাম বি বিন্দু। এবার এ ও বি বিন্দুতে এই 75 ডিগ্রি ও 55 ডিগ্রি কোণটা আঁকবো। কোণের সমান করে কোণ আঁকতে গেলে যে কোনো ব্যাসার্ধে একটা বৃত্তচাপ নিতে হয়। এ বিন্দুতে বসাবো, কেটে নেব। এবার 75 ডিগ্রি কোণের মাপটা সমান করে কেটে নেব। এই বিন্দুতে বসিয়ে এখানে কাটবো। এবার এই বিন্দু আর এই বিন্দু যোগ করলেই 75 ডিগ্রি কোণের সমান করে কোণ অঙ্কন হয়ে যাবে। 75 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার বি বিন্দুতে এই 55 ডিগ্রি কোণের সমান করে কোণ অঙ্কন করব। তাহলে 55 ডিগ্রি কোণের জন্য যে কোনো ব্যাসার্ধে একটা বৃত্তচাপ নেব। বি বিন্দুতে বসাবো, সেই সমান বৃত্তচাপ অঙ্কন করব। এবার এই 55 ডিগ্রি কোণের মাপটা টেনে নেব সমান করে, সরি নড়ি দেখে নেব সঠিক হচ্ছে কি না, একটু বাড়াতে হবে। সমান করে কেটে নিলাম। এবার এই যেখানে ছেদ করলো বাহুটাকে এখানে বসিয়ে এই দিকে কেটে নেব। এবার বি বিন্দু আর এবং ছেদ বিন্দু দুটো যোগ করলে 55 ডিগ্রি কোণটা উৎপন্ন হবে। এবার বি বিন্দু এই বিন্দু দুটো যোগ করব। যোগ করলাম, দুটো সরলরেখা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করলে নাম দিলাম সি বিন্দু। তাহলে এ বি সি ত্রিভুজটা উৎপন্ন হয়ে গেল। এবার এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। এবার এ বি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে বি বিন্দুতে বসিয়ে অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে উপর নিচে বৃত্তচাপ অঙ্কন করব। এ বিন্দুতে বসিয়েও উপর নিচে বৃত্তচাপ অঙ্কন করব। দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করবে সেই বিন্দু দুটো যোগ করলেই সমদ্বিখণ্ডক অঙ্কন হয়ে যাবে। সমদ্বিখণ্ডক হয়ে গেল। এবার বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপর নিচে বৃত্তচাপ অঙ্কন করব। সি বিন্দুতে বসিয়েও উপর নিচে বৃত্তচাপ অঙ্কন করব। এটা ঠেকছে না, তাহলে এই বিন্দুটা বি বিন্দুতে ফের বসিয়ে নিয়ে এটাকে একটু বাড়িয়ে দিতে হবে। ফের একবার দেখিনি কোথায় ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করলো। তাহলে এই বিন্দুটা এবং এই বিন্দুটা পরস্পর যোগ করতে হবে। ছেদ বিন্দু দুটো যোগ করব, যোগ করলেই সমদ্বিখণ্ডক আঁকা হয়ে যাবে। এবার দুটি সমদ্বিখণ্ডক পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুর নাম দিলাম ও। তাহলে ওই হবে পরিবৃত্তের কেন্দ্র। এবার ও বি, ও এ, ও সি এর মাপগুলো সমান হয়। এবার যে কোনো একটা মাপ নেব, ও বি। ও বিটাই হলো পরিব্যাসার্ধের দৈর্ঘ্য। এবার ও বির মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করতে হবে। ও বিন্দুতে বসালাম, ও বি সমান মাপ নিয়ে নিলাম। এবার ও বি মাপ নিয়ে দেখে নিতে হবে তিনটে বিন্দুতেই টাচ করছে কিনা। সি বিন্দুতে, এ বিন্দুতে, বি বিন্দুতে তিনটে বিন্দুতেই টাচ করছে। বৃত্ত অঙ্কন করে দিলাম, তাহলেই পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল। তাহলে পরিবৃত্তের কেন্দ্র হলো ও, আর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য মাপতে হবে। পরিব্যাসার্ধের দৈর্ঘ্য ও বির মাপটা নিই। ও বি সমান 4.5 সেমি, লিখে দিলাম 4.5 সেমি। এবার এইগুলো তোমরা নিচে লিখে দেবে, এখানে জায়গা নাই বলে উপরে লেখা হয়েছে। এরপরে 6 কোশ্চেনটা আছে, এবিসি একটি ত্রিভুজ আঁকি যার ভূমি বিসি 5 সেমি, অ্যাঙ্গেল এবিসি সমান 100 ডিগ্রি এবং এবি সমান 4 সেমি। তাহলে একটা 4 সেমি বাহু এবং 5 সেমি বাহু এবং একটা কোণ 100 ডিগ্রি এঁকে নিতে হবে। এবং কোণটা এই বি বিন্দুতেই আঁকতে হবে, যেহেতু কোণ এবিসি সমান 100 ডিগ্রি, তাই যে বিন্দুতে 100 ডিগ্রি কোণটা আঁকবো সেই বিন্দুর নাম দিতে হবে বি বিন্দু। 5 সেমি ও 4 সেমি দুটো বাহু এঁকে নিলাম। এবার 100 ডিগ্রি একটা কোণ অঙ্কন করতে হবে। তার জন্য একটা সরলরেখা আঁকবো। এবার চাঁদা বসিয়ে দেখে নেবো 100 ডিগ্রি কোণ। এই বিন্দু দুটো যোগ করলেই হয়ে যাবে 100 ডিগ্রি কোণ। তাহলে এটা হলো 100 ডিগ্রি। নিচে বিএক্স একটা বড় সরলরেখা টানবো। যেহেতু অ্যাঙ্গেল এবিসি সমান 100 ডিগ্রি দেওয়া আছে, তাই বি কোণটাকে
180 আঁকবো, তাই এ বিন্দুর নাম দিলাম বি বিন্দু। এবার বি বিন্দুতে 180 ডিগ্রি কোণের সমান করে কোণ অঙ্কন করব। তাহলে 180 ডিগ্রি কোণের সমান করে কোণ অঙ্কন করলে যে কোনো একটা ব্যাসার্ধে বৃত্তচাপ নিতে হবে। বৃত্তচাপ নিলাম, বি বিন্দুতে বসিয়ে ওই বৃত্তচাপের সমান করে কেটে দিলাম। এবার বি কোণটার সমান মাপ নিয়ে বি কোণের সমান মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে কেটে দিলাম। এবার বি বিন্দু এবং দুটো চাপ যেখানে ছেদ করছে সেই দুটো যোগ করলেই 100 ডিগ্রি কোণের সমান করে কোণ হয়ে যাবে। তাহলে বি বিন্দুতে 100 ডিগ্রি কোণটা অঙ্কন করলাম। এবার দুটি বাহু বলেছে, একটা হচ্ছে 5 সেমি, একটা বলেছে 4 সেমি। যেখানে বিসি সমান বলা ছিল 5 সেমি। তাহলে বি থেকে সি এদিকে নেবো 5 সেমি। 5 সেমি বাহুটা সমান মাপ নিলাম এবং বি বিন্দুতে বসিয়ে 5 সেমি সমান করে বিসি অঙ্কন করলাম। একই রকমভাবে এ বি সমান 4 সেমি বলা আছে, তাহলে এ বি 4 সেমি মাপটা নিয়ে নেব। বি বিন্দুতে বসিয়ে এ বি সমান 4 সেমি কেটে নিলাম, তাহলে এই বিন্দুর নাম হবে এ বিন্দু। এবার এ আর সি যুক্ত করলেই ত্রিভুজটা অঙ্কন হয়ে যাবে। এ বি যুক্ত করলাম, তাহলে ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এবার এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব, তাহলে অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে উপর নিচে কাটব। বি বিন্দুতে বসিয়েও একই রকমভাবে উপর নিচে কাটব। দুটো ছেদবিন্দু যোগ করলেই সমদ্বিখণ্ডিত তৈরি হয়ে যাবে। সমদ্বিখণ্ডক তৈরি হলো। একই রকমভাবে বিসি এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব, অর্ধেকে বেশি দৈর্ঘ্যে নিয়ে উপর নিচে বৃত্তচাপ অঙ্কন করা হবে। এ বিন্দুতে বসাবো, উপর নিচে বৃত্তচাপ অঙ্কন করব। দুটি বৃত্তচাপ যোগ করলে দুটি বৃত্তচাপের ছেদবিন্দু পরস্পর যোগ করলেই সমদ্বিখণ্ডকটা অঙ্কন হয়ে যাবে। সমদ্বিখণ্ডক হয়ে গেল। এখানটা স্কেলটা পাতানোর ভুলের জন্য সামান্য একটু সরে গেছে এই বিন্দুটা। এবার দুটি সমদ্বিখণ্ডক ধরলাম ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ওটাই হবে ত্রিভুজটার পরিবৃত্তের কেন্দ্র। এবার ও এ, ও সি, ও বি এর মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করতে হবে। ও সি মাপ নিলাম, এই মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করলেই বৃত্ত এ বি সি তিনটে বিন্দু দিয়েই পাস করবে, তাহলে পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল। এখানে বৃত্তের কেন্দ্রটা কিন্তু ত্রিভুজের বাইরে অবস্থিত, তাহলে কেন্দ্র ও ত্রিভুজের বাইরে অবস্থিত। কেন্দ্রের অবস্থান চেয়েছিল। একই রকমভাবে ব্যাসার্ধটা বার করতে হবে। পরিব্যাসার্ধের দৈর্ঘ্য ও থেকে সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাহলে ও সি দৈর্ঘ্য হবে 3.5 সেমি। তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 3.5 সেমি, এটাই হলো অ্যান্সার।